আসসালামু আলাইকুম প্রিয় শেখ। কথিত এক বক্তা মহিলাদের সামনে রেখে বিভিন্ন বক্তব্য দিয়েছে, এ বিষয়ে আপনার মতামত চাই। গায়রাতহীন ব্যক্তিকে আলেম বললেও আলেম শব্দের অপমান হয়। যেই বক্তাকে নিয়ে কথাটা বলা হয়েছে তিনি নিজেও দাবি করেন কওমি মাদ্রাসায় পড়েছেন। আমি এটা প্রথম যেদিন শুনেছি আমার ইচ্ছা করেছে লজ্জায় পড়লে মাটির তলে ঢুকে যায়। যদি অন্য কিছু বলতো আমার এতটা খারাপ লাগতো না, কিন্তু যখন বলেছে কওমি মাদ্রাসায় পড়েছি, আবার নাকি ফার্স্ট বয়ও ছিল, এগুলোর পক্ষে বিভিন্ন দাবিদা উপস্থাপন করেছে, কিন্তু যখন দেখলাম আল্লাহর বান্দা ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার সব করতে পারে। কিছু মানুষের জীবনের মিশন আর ভীষণই হলো তাকে ভাইরাল হতে হবে। এখন সবাই তো সুখ্যাত হতে পারে না, কেউ চিন্তা করে খ্যাত যেহেতু হওয়াই লাগবে, তো সুখ্যাত হতে না পারলে অন্তত কুখ্যাত হয়। তো যেই জিনিসগুলো বুঝতে কমন সেন্স থাকলেই চলে, দাওরা পড়া লাগে না, বড় হুজুর হওয়া লাগে না, কমন সেন্স থাকলেই চলে। যে নারীদের চেহারা দেখা যায় না, এটা পর্দার অংশ। সেখানে সেমিনারের মধ্যে এক পাশে পুরুষ আর এক পাশে মহিলা, তার মধ্যে আবার সেই প্রেমের উস্কানি আর প্রেমের উস্কানি। সারা জীবনের বয়ানের একটাই টপিক, সেটা কি? নামাজও না, রোজাও না, হজও না, জাকাতও না, প্রেম বিশেষজ্ঞ। এখন সব কিছুর মূলে খালি প্রেম আর প্রেম আর প্রেম, তাও আবার নিজে অবিবাহিত। এটা হলো মজার বিষয়। এখন অভিজ্ঞ মানুষ না অভিজ্ঞতা থেকে পরামর্শ দিতে পারে। এখন যে অবিবাহিত, তাহলে ইসলামের দৃষ্টিতে বিবেচনা করলে সে তো অবশ্যই অনভিজ্ঞ বটে, কারণ ইসলামী দৃষ্টিতে বিবেচনা করলে তার 2 নম্বরে অভিজ্ঞতা তো আর এটা থাকার কথা না। তাহলে যে বিয়ে নিজেই করে নাই, এখনো পর্যন্ত অবিবাহিত, তার তো এইসব আলোচনা থেকে, গোপন গোপন উস্কানি থেকেও দূরে থাকা দরকার। কারণ এটা নিয়মই হলো, আপনি যেই কাজ থেকে বিরত থাকতে চান ওইটার আলোচনা আপনাকে কম করতে হবে, না হলে আপনার দ্বারা সেটা হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। তো নিজে বিয়ে করে না, এখন যদি সারাদিন কিভাবে ছেলে মেয়ের প্রেম প্রীতি, আবার সারা জীবনের সব কিছুর মূলে হলো এমনভাবে উস্কানি যে সেটি ইসলামের গণ্ডি ডিঙ্গালেও। একদিন আমার একজন এসে শোনালো যে বয়ান দিচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা, মানে প্রেম বিশেষজ্ঞ হুজুরের বয়ান, পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা যারা লম্বা একটা টাইম প্রেম করেছে, প্রেম করার পর তাদের মনে হয়েছে যে এবার হালাল করে ফেলি, এরপর হালাল করেছে, মনের মানুষকে একান্ত করে পেয়ে গিয়েছে, এরা হলো দুনিয়ার সবচেয়ে সুখী। আমি শুনে আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো। হায় আল্লাহ, বললো কি? এই এক বাক্য দিয়ে এমনিই তো ছেলে মেয়েদেরকে সামলানো যাচ্ছে না, মানে এমনি নাচন্যা বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, এমনি নাচতে থাকে, তার উপর ঢোলের বাড়ি। এখন তো সবাই চিন্তা করবে, যাক হুজুরের থেকে দলিল পেয়েছি, এখন প্রেম প্রীতি তো করতেই হবে, তাহলে পরবর্তীতে এটাকে বিয়ে করে হালাল করার চেষ্টা করতে হবে। তো পরে বিয়ে হবে নাকি হবে না, আর আগে মরণ হবে কি হবে না, এগুলোকেও তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু প্রেমের এই যে এক দরজা খুলছে, যার কারণে দেখা যাচ্ছে সব ছ্যাঁকা খাওয়া আর প্রেমে আক্রান্ত লোকেরা তার মরিদ হয়ে গিয়েছে। বাংলাদেশে ল্যাংডা পীড়ার মরিদ হয় কারা? গাঞ্জা পীড়ার মরিদ হয় কারা? কেন? শাহজালাল মাজারে গেলে ওই পিছনের অংশে কিছু একটা এরিয়া আছে, ওখানে গেলে গন্ধেই টেকা যায় না, গন্ধ কারে বলে। ওইখানেও কিছু লোকের ব্যাপক আনাগোনা। ওরা কারা? ওরা গাঞ্জা পীড়ার মরিদ, কারণ ওরাও গাঞ্জুটা। এটা স্বাভাবিক। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে প্রবাদ বাক্য আছে, যে যেমন সে এমনের দিকে ধাবিত হয়। ট্রান্সজেন্ডারের দিকে ধাবিত হবে, হিরো হিরোইনের দিকে ধাবিত হবে, খেলোয়াড় খেলোয়াড়ের দিকে ধাবিত হবে, হুজুর হুজুরের দিকে ধাবিত হবে। এটাই স্বাভাবিক যুক্তির কথা। তো এখন এই রকম প্রেম বিশেষজ্ঞের দিকেও তারাই ধাবিত হবে যাদের মধ্যেও এই মহামারী হারাম রোগ আছে। তাও একটা কথা ছিল যে এরকম টুকটাক বয়ান, ঠিক আছে, বলতে গিয়ে হয়তো আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, বিভিন্ন বয়ান দিয়ে ফেলেছে, একটা মানা যেত। তো দেখা যায় সামনে যদি মেয়েদেরকে বসিয়ে বয়ান দেয়, আবার নিজেই সেটা ভিডিও করে ছেড়ে দেয়। এক হলো গোপনে গুনাহ করেছে, কেউ জানে না, গোপনে গোপনে করে ফেলেছে। তো সামনে বসা ধরেন মেয়ে 10 জন, ছেলে হলো 20 জন, হুজুর বয়ান দিচ্ছে, হুজুর নিজেই ভিডিও করছে, তা হুজুরের চেহারা না, একেবারে এদিক থেকে মানে প্রত্যেকের চেহারা, আবার তাদের লেখাগুলো পর্যন্ত শেয়ার দিচ্ছে, কোন ছেলে এসে তারা চুমু দিচ্ছে মাহফিলের স্টেজের মধ্যে, তা আবার চুমুটা নিজের পক্ষ থেকে না, তার মায়ের পক্ষ থেকে না, এগুলো পর্যন্ত নিজে ছেড়ে দিচ্ছে নিজের পেজ থেকে, যে এক ছেলে তার মায়ের পক্ষ থেকে তাকে এসে চুমু দিয়েছে, গর্বের সাথে প্রচার করছে। এরা যে জোতা দিয়া পাবলিক বাইরে আনে, এটাই তো বেশি আছে না বাস্তবেই। না হলে আমাদের অন্তত মুরব্বীরা এখনো পর্যন্ত দুনিয়া থেকে চলে যায় নাই। এই সমাজের আমি আলেম মুরব্বীর কথা বলছি না, সাধারণ যে মুরব্বীরা আছে এরা যে এখনো জোতা হাতে তুলে নেয় নাই, এটাই তো বহুত ব্যাপার। না হলে অনেকে আসলে এমন গরম আছে, যদি সুযোগে পায় জোতা দিয়া বাইরাতে বাইরাতে জোতারে পর্যন্ত শেষ করে ফেলবে।
সুতরাং যে ব্যক্তি গায়রতহীন সে গায়রতহীন, অপরাধীর সবচেয়ে বড় পরিচয় সে অপরাধী। নিঃসন্দেহে এই সমস্ত কাজ সমাজের মধ্যে ফিতনার দরজা খুলে দেয়, নিঃসন্দেহে এই সমস্ত কাজ সমাজের মধ্যে হারামকে প্রমোট দেয়, নিঃসন্দেহে এই সমস্ত কাজ নারীদেরকে বেপরদা থাকতে আরো বেশি উৎসাহিত করে দেয়, যার কারণে নারীরা পর্যন্ত এখন লিখছে, এগুলো পর্যন্ত অনলাইনে সরাসরি হচ্ছে। ওই হুজুরটারে আমার খুব ভাল লাগে, অদ্ভুত ব্যাপার। অথচ কোনো হুজুরকে যদি এভাবে অবিবাহিত কোনো মেয়ের ভালো লাগে, ওই মেয়ের জন্য ওই হুজুরের বয়ান শোনাও হারাম। এই ফতোয়ার সাথে কারো দ্বিমত আছে নাকি? কোনো কারি সাহেবের কেরাত শুনেও যদি কোনো মেয়ের ভেতরে অন্য ফিলিংস আসে, কোনো শিল্পীর গজল শুনেও যদি কোনো মেয়ের মনে অন্য ফিলিংস আসে, আর কোনো হুজুরের বয়ান যত বড় কুতুব হোক তার বয়ান শুনে যদি কারো মনে অন্য ফিলিংস আসে, ওই নারীর জন্য এই হুজুরের বয়ান, এই কারির কেরাত, এই শিল্পীর গজল শোনা 100% হারাম। এই ফতোয়া নিয়ে কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জ কবুল করতে 24 আওয়ার্স রেডি আছি। সুতরাং এই জাতীয় অসৎ অন্যায় প্রমোটকারী, প্রশ্ন এসেছে বিধায় বলছি, না হলে এই কথাটা আমি এখানে টানতাম না, যে এরকম অন্যায় প্রমোটকারীদেরকে রুখে দেওয়া ইমানি দায়িত্ব। এটা নাহি আনিল মুনকারের অংশ। নাহি আনিল মুনকার মানে কি? অন্যায় থেকে বারণ করতে হবে, জাতিকে সজাগ করতে হবে। তো এরকম হুজুরের লেবাস ধরে কেউ যদি খেজুরগিরি করে, লেবাস তো হুজুরের কিন্তু কাম করে খেজুরগিরি, তাহলে এগুলোরে দুইটার একটা করতে হবে। হয়তো একেবারে আলিফের মতো সোজা করে দিতে হবে, একদম পুরো সোজা, মানে মানুষ এখন ভালো হয়ে গিয়েছে, তাহলে আমাদের সমস্যা নাই, কারণ কারোর সাথে আমাদের ব্যক্তিগত দুশ্মনী নাই। যার যে রোগ আছে সে রোগ ছেড়ে দিলে ঠিক আছে, সেও আমাদের ভাই, আমরাও তার ভাই, কোনো আপত্তি নাই। লেকিন ফিতনাও করবা আবার হুজুরগিরিও দেখাবা, এটা হবে না। হয়তো নিজে নিজে শুধরাবা, না হলে জাতি শুধরায় দিবে। সুতরাং সেই ভাইকেও আমি বলবো, আল্লাহর হস্তে এগুলো ছাড়েন ভাই। ভাইরাল জীবনে বহুত হয়েছেন, আর ভাইরাল এটা আল্লাহ তাআলার কিয়ামতের দিনের 5 প্রশ্নেরও কোনো প্রশ্ন হবে না, কবরের 3 প্রশ্নেরও কোনো প্রশ্ন হবে না, যে বান্দা তুই কতটুকু ভাইরাল ছিলি বল দেখি। যদি ভাইরাল বেশি হস তোরে জান্নাতুল ফেরদাউস দিব, আর কম হলে তোরে জান্নাতে আদন দিব, এমন কোনো প্রশ্ন নাই। সুতরাং আল্লাহর হস্তে ভাইরালের নেশা বাদ দেন। ভাইরাল তো এই দেশে অনেক বেদাতিও আছে, ভাইরাল তো এই দেশে অনেক ল্যাংটাও আছে, ভাইরাল তো সিদ্দিকা চোরাও আছে। এক চোর পর্যন্ত এই দেশে মাঝখানে ভাইরাল হয় নাই, তো এরকম চোর ডাকাতরাও ভাইরাল, আর আপনিও ভাইরালের নেশায় আপনি হারামকে ছড়িয়ে দিচ্ছেন উম্মতের মাঝে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন। বিশেষভাবে আমি তোর উস্তাদদেরকে অনুরোধ করব, যেহেতু মিডিয়ায় কথাগুলো যাবে, আমি তোর উস্তাদদেরকে অনুরোধ করব, যেহেতু কওমিতে পড়েছে, দাবি করেছে, আমার জানা নেই বাস্তবতা, তার উস্তাদ যদি একজনও দুনিয়ার বুকে বেঁচে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি কান টেনে ধরেন, কারণ আপনারা দায়ী। আর যদি উস্তাদ না থাকে, বাপমা তো অন্তত আছে, অন্তত দাদা দাদি নানা নানি চারা, মানে চাচা চাচি, কেউ না কেউ তো আছে অভিভাবক। আসমান থেকে তো আর ডাউনলোড হয়ে পড়ে নাই, কেউ না কেউ দুনিয়াতে অবশ্য অভিভাবক আছে। আপনারা অন্তত লাগাম টেনে ধরেন, না হলে আল্লাহর কাছে আপনারাও ফাঁসবেন, আর জাতির কাছেও ধিকৃত হবেন। অন্যায়ের রাজত্ব বেশি দিন থাকে না, এই সমস্ত বাটপারি ভণ্ডামি করে বেশি দিন সমাজে টিকে থাকা যায় না। কয়েকদিন উড়বে আকাশে বেলুনের মতো, যেই ফুটা হবে ঠাস করে একদম জমিনে পড়ে যাবে। সুতরাং সময় থাকতে সাবধান, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পেলেন নাকি আপনারা? এমনও হতে পারে যে ওই প্রেম বিশেষজ্ঞের কোনো মুরিদ এখানে থাকলে থাকতে পারেন, আল্লাহ ভালো জানে। যদি মুরিদ থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিয়ে। প্রশ্ন যেহেতু এসেছে, তো হাদিসে আছে আল মুস্তাশারু মু'তামানুন, তো কারো কাছে যদি পরামর্শ চাওয়া হয় তাহলে এটা তার কাছে আমানত, তখন সঠিক পরামর্শ দেওয়া লাগবেই লাগবে। তো প্রশ্ন এসেছে, কথাগুলো বলা দরকার ছিল, তা আমি বললাম। কেউ যদি মুরিদ থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিয়েন।